কেন্দ্র নম্বর 35। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনীয় সরঞ্জাম এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই সরঞ্জামগুলো তারা ভোট কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কেন্দ্র কেন্দ্রে এই ব্যালট বাক্স এবং ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল সরঞ্জামগুলো রয়েছে সব ধরনের সরঞ্জাম নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। এদিকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেই ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। বিভিন্ন কেন্দ্রেই অবস্থান করছেন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর অ্যাপ থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর টহল টিম থেকে শুরু করে মোবাইল কোর্ট সহ ব্যাপক তৎপরতা আমরা দেখেছি। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রেই নির্বাচনকে ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে নির্বাচনীয় প্রয়োজনীয় যে সকল সরঞ্জাম সে সকল সরঞ্জাম নিরাপত্তার মধ্য দিয়েই পাঠানো হচ্ছেই এবং সেগুলো কিন্তু পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের অফিস থেকেই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানেই আনসার সদস্য এবং পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর বিভিন্ন সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তার পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দার লোকজন এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে যে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনীয় যে প্রয়োজনীয় যে সকল সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো ভোট কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে। কেন্দ্রনগর 62, শান্তিনগর পূর্ব, লিটল অ্যাঞ্জেলস লার্নিং হোম। যারা দায়িত্বপ্রাপ্ত আনসার কিংবা পুলিশ সদস্য আছেন প্লিজ আমাদের মাইক্রোফোনের সামনে যোগাযোগ করুন। দেখানোর চেষ্টা করছি আনসার সদস্য এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে এবং তাদের নিরাপত্তার মধ্য দিয়েই ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে সিল সহ সব ধরনের নির্বাচনীয় সরঞ্জাম তারা ভোট কেন্দ্রে কেন্দ্রেই পৌঁছে দিচ্ছেন। আগামী দিন কালে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোট গ্রহণ এবং সেই ভোট গ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে নতুন সরকার গঠন করা হবে। সেই নতুন সরকার গঠন করার জন্য যে অবাধ সুস্থ নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন, সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তার জোরদারের মধ্য দিয়ে ব্যালট বাক্স, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় যে সকল সরঞ্জামগুলো রয়েছে সে সকল সরঞ্জামগুলো ভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আনসার সদস্য থেকে শুরু করে পুলিশ, আনসার ব্যাটালিয়ান সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল থেকে শুরু করে কলম, অর্থাৎ এক কথা বলা যায় নির্বাচনী যে সকল সরঞ্জামগুলো রয়েছে সেই সকল সরঞ্জামগুলো নিরাপত্তার মধ্য দিয়েই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে নির্বাচনীয় যে সকল সরঞ্জাম সেই সরঞ্জামগুলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই
আগামী দিন কালকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের সকল সরঞ্জাম অর্থাৎ নির্বাচনের যে প্রস্তুতি সেটি অনেক আগে নির্বাচন কমিশন নিয়েছেন এবং সেই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনীয় সকল সরঞ্জাম এবং সেটি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়েই প্রতিটি ভোট কেন্দ্রেই পৌঁছে দেওয়া হচ্ছে এবং ভোটকে কেন্দ্র করে ভোট কেন্দ্র থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন স্থানে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর টহল টিম থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন অবাধ সুন্দর সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য। এখন পর্যন্ত কোনো ধরনের আশঙ্কার চিত্র আমাদের চোখে পড়েনি এবং যে নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স ব্যালট পেপার থেকে শুরু করে যে সরঞ্জামগুলো রয়েছে সে সকল সরঞ্জামগুলো আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভোট কেন্দ্রে পৌঁছে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।